নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীর পাড়ে ইলিশ বিক্রি করছেন জেলেরা। গতকাল শুক্রবার বিকেলে মাদারীপুরে শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের কাজিরসুরা এলাকায় এই ঘটনা দেখা যায়। পদ্মার তীরে জেলেদের নোঙ্গর করা কয়েকটি নৌকা, মাঝ নদী থেকে আসা জেলেদের এসব নৌকা পাড়ে ভিড়তেই ক্রেতাদের হাট ডাক। কেউ বলছেন ইলিশের কেজি কত, কেউ বলছেন জোড়া কত, আবার কেউ জানতে চাইছেন থালায় যা আছে ঠিকা কত। এইভাবেই দরদাম করে জেলেদের থেকে ব্যাগ ভরে ইলিশ কিনছেন ক্রেতারা। এই চিত্র গতকাল শুক্রবার বিকেলে মাদারীপুর শিবচর উপজেলা পদ্মা নদীবেষ্টিত বন্দরখোলা ইউনিয়নের কাজিরসুরা এলাকার। এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রকাশ্যে অস্থায়ী হাট বসিয়ে ইলিশ কেনাবেচা হচ্ছে। এছাড়া নদীবেষ্টিত বন্দরখোলা মাতবরের চর জানাজাত ও কাঁঠালবাড়ি ইউনিয়নের অন্তত আরও 4টি এলাকায় এইভাবে ইলিশ কেনাবেচা হচ্ছে। শিবচর উপজেলার শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে কাজিরসুরা এলাকা। এখানে ইলিশ কিনতে এসেছেন ব্যবসায়ী দেলোয়ার সাইদ। জানতে চাইলে তিনি বলেন, বাজারে তো ইলিশ পাওয়া যাচ্ছে না, নিষেধাজ্ঞার সময় পদ্মার পাড়ে তাজা ইলিশ কম দামে পাওয়া যায়, তাই এখানে আসছি। এখানে ছোট বড় সব ধরনের ইলিশ আছে। আমার মতো এখানে অনেকেই ঠিকায় মাছ কিনছে। মা ইলিশ রক্ষায় 4 থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিন ইলিশ শিকার ক্রয়, পরিবহন ও সংরক্ষণ নিষিদ্ধ করেছে সরকার। কর্মসূচি বাস্তবায়নে মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি নৌ পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী, বিমান বাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অংশ নিচ্ছে। তবে এর মধ্যেই অবৈধভাবে পদ্মায় ইলিশ শিকার চলছে। সরকারি নিষেধাজ্ঞার পরও ইলিশ কেনার বিষয়ে ব্যবসায়ী দেলোয়ার সাইদ বলেন, এত আইন দিয়ে তো কেউ আর চলে না। আমরা আগেও এখানে আসছি, ইলিশ কিনে চলে গেছি, কেউ তো কিছু বলে নাই। তাহলে এখন আপনারা এসব কেন বলছেন? ছোট বড় মিলিয়ে 8টি ইলিশ 1300 টাকায় কিনেছেন ইকবাল হোসেন নামের আরেক ক্রেতা। তিনি বলেন, সবার মতো আমরাও এখানে মাছ কিনতে এসেছি, 1300 টাকায় মাছ কিনেছি। নিষেধাজ্ঞার মধ্যে জেলেরা মাছ ধরে বিক্রি করতে আসেন, তাই আমরা মাছ কিনি। জেলেরা না এলে তো আমরা মাছ কিনতে আসতাম না। শিবচর উপজেলা মৎস্য অফিসের সূত্র জানায়, ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে পদ্মার নদীর 12 কিলোমিটার অংশে অভিযান পরিচালনা করছে শিবচর মৎস্য বিভাগ। যৌথ বাহিনীর সমন্বয়ে 3টি দল 24 ঘন্টায় পদ্মায় অভিযান পরিচালনা করে যাচ্ছে। গত 13 দিনে অভিযান চালিয়ে 7,40,000 মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে। এছাড়া 43 জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড 2,41,000 টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে জব্দ করা 370 কেজি ইলিশ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। শিবচর উপজেলায় এবার কার্ডধারী 2,680 জেলেকে 25 কেজি করে 67 মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। তাদের মধ্যে পদ্মা নদীর তীরবর্তী 5টি ইউনিয়নে 1,494 জন জেলে রয়েছেন। স্থায়ী লোকজন বলেছেন, পদ্মায় নিয়ম করে অভিযান চললেও তা অনেকটা ঢিলেঢালা। নদী বৃষ্টিতে হাটগুলায় পুলিশ ও প্রশাসনের তদারকি নেই, তাই জেলেরা সুযোগ মতো মাছ শিকার করে তা অনেকটা প্রকাশ্যেই হাটবাজারে এনে বিক্রি করছেন। এ বিষয়ে শিবচর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার বলেন, গত সোমবার কাজিরসুরা বিভিন্ন অস্থায়ী হাটে সেনাবাহিনী নিয়ে আমরা অভিযান করেছি। এখন আবার সেখানে হাট বসেছে, আবারও আমরা অভিযান চালাবো। কাজিরসুরাতেই মূলত ইলিশের হাট বসে, সীমিত লোকবল নিয়ে তা সব ধরনের অভিযান করা সম্ভব নয়। গতকাল বিকালে পদ্মা নদীর শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের মাতবরের চর ইউনিয়নের পুরাতন কাওড়াকান্দি ফেরিঘাট, একই ইউনিয়নের বড় বাড়ির পেছনে পুরানাকান্দি এলাকায়, বন্দরখোলা ইউনিয়নে কাজিরসুরা বাজার সংলগ্ন নদীর তীরবর্তী এলাকায় ঘুরে দেখা যায়, এসব অস্থায়ী হাটে জেলেরা নৌকা নিয়ে আসেন। নৌকা থেকে ইলিশ বিক্রি করে দিচ্ছেন পাইকারি বিক্রেতাদের কাছে। ওই বিক্রেতারা নদীর পাড়ে ঢালি সাজিয়ে বসেছেন মাছ নিয়ে। সেখান থেকে সাধারণ ক্রেতারা দরদাম করে কিনছেন ইলিশ। পুরুষের পাশাপাশি অনেক নারীও আসছেন ইলিশ কিনতে। এসব ইলিশ কেজি ছাড়াও সংখ্যা বা জোড়া হিসেবেই বেশি বিক্রি হচ্ছে। হাটে 1 কেজির বেশি ওজনের ইলিশ জেলেরা 1,000 থেকে 500 টাকা, 1,000 থেকে 800 টাকা ও ছোট ইলিশ। কাজিরসুরা এলাকার জেলে আব্বাস মাতবর বলেন, আমরা কার্ড পাই নাই, চাউল পাই নাই, কোনো সাহায্য সহযোগিতাও পাই নাই, তাই বাধ্য হয়ে ইলিশ ধরতে আসছি। মাছ না ধরলে খাবো কি? পুলিশ আসে, ধাওয়া দেয়, এরই মধ্যে আমরা ঝুঁকি নিয়ে জাল ফেলি। ইলিশ বিক্রেতা মোহাম্মদ মাসুম নামের আরেক জেলে বলেন, গাঙ্গের পাড়ে মানুষ আসে, আমরা জেলেদের থেকে মাছ কিনে আবার বেচি। পুলিশ আসলে সবাই পালায়া যায়, পরে আবার আসি। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা HM ইবনে মিজান বলেন, মা ইলিশ রক্ষায় আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। অস্থায়ী হাটগুলা কিছুদিন দুর্গম এলাকায় ও প্রচুর মানুষের ভিড় থাকায় সেখানে অভিযান চালানো কঠিন।
সেনাবাহিনী নিয়ে আমরা একবার হাটগুলা ভেঙে গুড়িয়ে দিয়েছি, এরপরও ইলিশ কেনাবেচা চলছে। ইউএনও আরও বলেন, এবার আমরা ক্রেতাদেরকে ঠেকাতে চেকপোস্ট বসানোর উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে 2 জন ক্রেতাকে আটক করে জরিমানা করা হয়েছে। জেলেদের পাশাপাশি যারা মাছ ক্রয় করতে আসবেন তাদেরও আমরা আইনের আওতায় আনব।